একদমই অল্প খরচে কিছুটা পরিমাণ সুজি দিয়ে যে এত সুন্দর মতিচুরের লাড্ডু হয়, এর আগে নিশ্চয়ই জানতেন না। তো আমি নিজেও জানতাম না যে এত সুন্দর হয়ে লাড্ডুগুলো তৈরি হয়েছে। তো আমি এখানে এই মতিচুর লাড্ডু করার জন্য 1 বাটি সুজি নিয়েছি। এই পরিমাণ সুজির বাজারের দাম হচ্ছে ওই 10 থেকে 15 টাকা। তাই 10 থেকে 15 টাকায় যে এতগুলো পরিমাণ লাড্ডু হবে, আমি এর আগে ভাবিনি যে এতগুলো হবে। তো এখানে এই 10 টাকারই সুজি নিয়েছি 1 বাটি। আর যে বাটির 1 বাটি সুজি নিয়েছি তার হাফেরও হাফ আমি চিনি দিলাম। আর যে বাটির 1 বাটি সুজি নিয়েছি ওই বাটিরই 1 বাটি দিলাম দুধ। দুধটাকে আগে আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি। আপনারা অবশ্যই দুধটাকে হালকা গরম করে ঠান্ডা করে তারপর সুজির উপরে দেবেন, না হলে যদি গরম দুধ সঙ্গে সঙ্গে সুজির উপর দিয়ে দেন, সুজিগুলো দলা পাকিয়ে যেতে পারে। এরপর আমি মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। ওই 5 থেকে 7 মিনিট মতন ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। চলে এলাম 5 থেকে 7 মিনিট পর, ঢাকনা খুলে দেখছি যে দুধটা একদম টেনে নিয়েছে সুজিগুলো, আর চিনিটাও মেল্ট হয়ে গেছে। চিনিটা মেল্ট হওয়ার জন্যই অপেক্ষা করা, আর সুজিটা এইভাবে দুধটাকে টেনে নেওয়ার জন্যই কিছু সময় আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। এরপর 1 চিমটে লবণ দিলাম। লবণটা কিন্তু স্বাদের ভালো লাগবে, মানে স্বাদটাকে ব্যালেন্স করবে এই লবণটা। আর যে কোনো মিষ্টি চিনি জাতীয় কিছু করলে একটু লবণ দিতেই হয়, তাই 1 চিমটি একদম লবণ দিয়েছি। এরপর কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিলাম। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমি সুজি দিয়ে মতিচুরের লাড্ডু তৈরি করি। এরপর ওই সুজির ব্যাটারটা একটু একটু করে এইভাবে ছেড়ে দিচ্ছি তেলের উপর। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে। হাই করে দিলে গ্যাসের ফ্লেম এই সুজির এই গোল্লাগুলো শক্ত হয়ে যেতে পারে বেশি, তাই জন্য একদম লো রেখে বেশ অনেকগুলো পরিমাণই আমি দিয়ে দিয়েছি। যতটা কড়াইতে তেল আছে ঠিক ততগুলো পরিমাপ অনুযায়ী আমি সুজির এই গোল্লাটা দিয়ে দিয়েছি। এরপর যেগুলো আমি প্রথমে দিয়েছিলাম সেগুলো দেখতে পাচ্ছেন হালকা হালকা লাল হয়ে গেছে। একদম লাল করে ভাজবো না, কিন্তু জাস্ট একটু কালার পরিবর্তনের জন্য একটু ভাজতে হবে। যেগুলো একদম লাল হয়ে গেছে আমি একটু তুলে নিচ্ছি, হালকা হালকা লাল হয়েছে সেরকমগুলো আগেই তুলে নিচ্ছি। তো এই সময় দেখবেন যখন এই সুজির গোল্লাটা তেলের উপর দেবেন, কিছু কিছু দেখবেন ফুলে একদম রসগোল্লার মতন হয়ে যাবে। তার মানে তখনই বুঝতে পারবেন যে আপনার গোল্লাটা মাখানো একদম পারফেক্ট হয়েছে। না ফুললেও কোনো অসুবিধা নেই। এই যে আমি এক এক করে তেলগুলো ঝাড়িয়ে তুলে নিচ্ছি। একদম কম ঝামেলায় এই মতিচুরের লাড্ডু তৈরি হয়ে যাবে। আচ্ছা, প্রথম তো এইভাবে ভেজে হালকা করে ভেজে তুলে নিলাম। এরপর ব্যাচে আমি চেষ্টা করব অর্ধেকের বেশি, মানে যতটা আছে আমি দিয়ে দেব। তাই এক এক করে দিয়ে দিচ্ছি। আবারও বলছি, গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে, হাই করলে একদম চলবে না। রেখে এই রকম লো টু মিডিয়াম রেখে দেওয়ার পরও হালকাভাবে উল্টে পাল্টে হালকা একটু কালার চেঞ্জ হবে, তখনই আমি তুলে নেব। এই যে আমার এখানে ভাজা হয়ে গেছে সবগুলো, এরকম কালার হয়েছে তখন আমি তুলে নিয়েছি। এরপর কি করেছি, হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। বড় বড় টুকরোগুলোকে 4 ভাগ করে ভেঙে দিচ্ছি, আর ছোটোগুলোকে 2 ভাগ করে ভেঙে দিচ্ছি।
এরকম করে আমি হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তো সবগুলো করে নিয়েছি এই যে। তারপরে আমি মিক্সিং জার নিয়েছি, এগুলো সব গুঁড়ো করে নেব। একসঙ্গে সব দিয়ে দিলাম। একদম মিহি যে গুঁড়ো সেরকম করব না, জাস্ট দুবার ঘুরিয়ে নেব হালকাভাবে। এইভাবে গুঁড়ো করে নিয়েছি সুজিগুলো। দেখো বন্ধুরা, হাত দিয়ে আমি তুলে দেখাচ্ছি। এই যে ভিতরে কোনো বড় অংশ আছে কি না তাও দেখে নিচ্ছি, যে না কোনো বড় অংশ নেই, একদম ঝুরো ঝুরো হয়ে গেছে। এরপর গ্যাসেতে আরও একটা কড়াই চাপিয়ে 1 বাটি চিনি দিলাম। যে বাটির 1 বাটি চিনি দিয়েছি ওই বাটিরই 1 বাটি জল দেব। জল দিয়ে ফুটিয়ে নেব, মানে চিনির শিরাটা তৈরি করব। এরপর গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি। এই যে চিনির শিরাটা ভালোভাবে ফুটছে। তো আমি কি করব, যে 1 বাটি জল দিয়েছি, তো জলটা যখন হাফ হবে তখনই আমি বুঝবো যে চিনির শিরা একদম রেডি। আমি তবুও মাঝখানে চামচ দিয়ে হাতে দেখে নিচ্ছি যে চিটচিট করছে কি না, তাহলে ভাববো যে আমার চিনির শিরা একদম রেডি হয়ে গেছে। তো এই যে আমি দেখে নিচ্ছি যে হয়েছে কি না, তা দেখলাম যে আর একটু বাকি আছে। তো আর ওই 1-1.5 মিনিট মতন ফুটলেই হয়ে যাবে রেডি। একদমই জলটা কমে গেছে, ওই হাফ বাটির মতো জল আছে, আর চ্যাটচেটো করছে, তার মানে আমার চিনি শিরা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি 2 ফোঁটা ফুড কালার দিয়েছি এর ওপর। ফুড কালার দিয়ে আর বেশি ফোটাবো না। ফুড কালার দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ওই যে সুজিটা গুঁড়ো করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম। দিয়ে খুন্তিতে এইভাবে নেড়ে নেড়ে পুরোটা মাখিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু হাই রাখবো না, তাহলে হচ্ছে তেতো হয়ে যাবে আর লেগে যেতেও পারে। এরপর ভালোভাবে খুন্তির সাহায্যে এপিট ওপিট করে নেড়ে অল্প পরিমাণ এলাচের গুঁড়ো দেবো এতে। আর চাইলে আপনারা এই সময় একটু ঘি দিতে পারেন, তো আমি এখানে ঘিটা দিইনি, আপনারা চাইলে কিন্তু ঘি দিতে পারেন। এই সময় একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে ব্যাস হয়ে যাবে। এরপর একটা থালায় করে নামিয়ে নেব। এই যে একটা থালায় করে নামিয়েছি, এভাবে মিলে দিয়েছি যাতে একটু ঠান্ডা হয়, আর তার উপর থেকে চার মগজটা দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে বলে রাখি আমি চার মগজটা না ভেজে এমনিই দিয়েছি, আপনারা চাইলে একটু ভেজে নেবেন, মানে শুকনো কড়াইতে একটু ভেজে দিলে তো বেশি ভালো লাগবে আমার মনে হলো। তো আমি এভাবে কাঁচাই দিয়েছি, আপনারা চাইলে একটু ভেজে নেবেন, আমার মনে হলো যে ভেজে দিলে একটু বেশি ভালো লাগতো। তো যাই হোক, এইভাবে দিয়ে অল্প একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাতে গোল করে নিচ্ছি। আমি আমার ইচ্ছে মতন শেপ দিচ্ছি, মিডিয়াম সাইজে রেখেছি। এই বাজারে যেরকমভাবে মতিচুর লাড্ডুর সাইজটা হয় সেই সাইজটা রেখেছি, আপনারা চাইলে ছোটো করতে পারেন, বড়ও করতে পারেন। তো সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে, একটুকুও হাতে লাগছে না। তো আমি করে নিচ্ছি এক এক করে। আর আমি তো 10 টাকার সুজি নিয়েছি, ওই 1 বাটি পরিমাণ সুজি। তো এখানে দেখলাম যে 25 থেকে 26টা মতন লাড্ডু হয়েছে। তো তাহলে ভাবুন, 10 টাকার সুজি দিয়ে এতগুলো লাড্ডু যদি আপনি বাড়িতেই তৈরি করতে পারেন, তাহলে দোকান থেকে কিনে কেন খাবেন? তাই এরপর থেকে অবশ্যই যখনই খেতে ইচ্ছা করবে মতিচুরের লাড্ডু এইভাবে তৈরি করে নেবেন। আমি বলছি খুব সহজে চটজলদি মতিচুরের লাড্ডুটা তৈরি হয়ে যাবে আর ভালো লাগবে। এক এক করে যখন করে রেখে দিচ্ছি, একটার সঙ্গে একটা একদম লেগে যাচ্ছে না, আমার হাতে তো লাগছেই না। আর যখন করে রেখে দিচ্ছি, একটা লাড্ডুর সঙ্গে আরেকটা লাড্ডু কিন্তু চিটিয়ে যাচ্ছে না।
তো এইভাবে লাড্ডু করে আপনারা চাইলে স্টোর করেও রেখে দিতে পারেন, যখন ইচ্ছা খুশি খেতে পারেন। তো আমি তো ভিডিওটা করার 2 দিন পর পোস্ট করছি, তো এখনও পর্যন্ত আমার লাড্ডু ভালোই আছে, কোনো রকম নষ্ট হয়নি। তো আপনারা চাইলে এইভাবে তৈরি করে এমনি নর্মালেও রেখে দিতে পারেন, আর চাইলে ফ্রিজেও স্টোর করে রেখে দিতে পারেন, যখন ইচ্ছা খুশি খেতে পারেন। এই যে আমার অনেকগুলো লাড্ডু হয়েছে, আমি তো নিজেও অবাক যে এতগুলো লাড্ডু। খুবই খুবই সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে তৈরি করবেন এবং আমাকে জানাবেন কমেন্ট করে যে কেমন লাগলো। আমি সবগুলো লাড্ডু একটা বাটিতে করে এইভাবে সাজিয়ে নিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে কতগুলো আমার লাড্ডু হয়েছে। আর কালারটা খুব সুন্দর হয়েছে, একদম দোকানের মতন কালার এসছে। আর আপনারা অবশ্যই কিন্তু ফুড কালারটা 2 ফোঁটাই দেবেন, এর থেকে বেশি দেবেন না। ফুড কালার তো আমাদের শরীরের জন্য খুব একটা ভালো নয়, তাই অল্প পরিমাণ ব্যবহার করবেন। আর অল্প দিলেই কালারটা এইভাবে ডিপ হয়ে যাবে, তাই বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে, এতগুলো হয়েছে লাড্ডু। তো আমি বাইরের দিকে নিয়ে এসেছি একটু কালারটা দেখাবো বলে, যে কত সুন্দর কালার হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। আমি নিজেও অবাক হয়ে গেছি যে এত সুন্দর লাড্ডু তৈরি হবে এই সুজি দিয়ে। তো যাই হোক, তৈরি করলাম, খুবই ভালো লাগলো। আপনারাও অবশ্যই এইভাবেই তৈরি করবেন, ভালো লাগবে খেতে। যেমন ভালো লাগবে তার থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো বন্ধুরা, আমার এই লাড্ডুর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আর এখন হাইপ বলে একটা অপশান আছে বন্ধুরা, যদি পারেন তাহলে হাইপ করে দেবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।